गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आज के 2024 प्रथम दिन सूचना हैप्पी न्यू ईयर सबाई के। आमी आछि मायापुर इस्कने। तो कृष्ण नाम निये आजकेर दिनटा ब्लगटा शुरू करछि। आजकेर दिनटा शुरू करछि, भिडियोटा अवश्यई शेयर करब। आमरा जाबो आजके मायापुर थेके नवद्वीप धामे। तो नवद्वीपेर दिके किछु किछु आमरा मंदिर परिक्रमा करब। तो चलुन भिडियोटा अवश्यई शेयर करब, देखबेन। एखोनो आमरा होटेले आछि, 9:30 चेक आउट हबे। तो चले যাব, তারপরেই सब লাগেজ নিয়ে আমরা ঘোরাঘুরি করব। টোটো দুটো দেখা হয়েছে, দেখি। ভোরবেলা গোপালের পুজো করে তারপর গোপালকে রেখেই গেছে মা। মায়াপুরে যেখানে এসেছি ওখানে আরতি দেখার জন্য 4:30-র মধ্যে হয়। এই আমরা এখন একটু কেক খাবো, সেই কালকের কেকটা। হ্যাঁ 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 দিয়ে দে, কেক দিচ্ছে এখন, সবাই খেয়ে দে এবার বেরোবো। শ্রেয়াং শুধু আমার রুমে এসেছে খাওয়ার জন্যে, সারা দিন বোনের কাছে ছিল। এবার আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি, 9টা বাজে, 9:30 চেক আউট। আমরা এখানে ছিলাম, এটা এত ভালো, ডিটেলসটা আমি পুরো আগে এই ব্লগটায় শেয়ার করে দেবো। এবার আমরা যাচ্ছি নবদ্বীপ থেকে হয়ে বাড়ি যাব। এবার যাচ্ছি আমরা, ঠান্ডা প্রচুর আছে শিব দীক্ষার কাছে। এই যে গোপাল আছে আমাদের। মায়াপুর থেকে নবদ্বীপ ধামে যাওয়ার জন্য জলঙ্গি নদীটা পেরোতে হবে। তো নৌকায় করে আমরা জলঙ্গি নদীটা পেরোবো। আর নৌকার মধ্যে যে আমরা টোটোটা করেছিলাম, মানে দুটো টোটো করা হয়েছে এতজন বলে, তো যে টোটোটা করা হয়েছে সেই টোটো এই নৌকার মধ্যেই যাচ্ছে। আবার ওটা মানে নদীটা ক্রস করে আবার আমরা টোটোয় করে যাব। আর নবদ্বীপ ধামে যতগুলো ঠাকুর আছে তার মধ্যে আমরা দেখি কতগুলো আমরা দেখতে পাবো, কারণ কি আমরা আবার বিকালে বাড়ি চলে যাব, যার জন্য আমাদের টাইম হলে সব কটা দেখব। গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি গদাধর মন্দিরে। তো এটা ভাগীরথী নদী পেরিয়ে গদাধর মন্দিরে যেতে হয়। চলে এসেছি গদাধর মন্দিরে। আর এখানে আসবো চৈতন্যদেবের তিলক কাটবো না সেটা কি হয়? তো একটা করে সবাই মাথায় তিলক কেটে নিলাম। গদাধর মন্দিরে ঢুকেই এত সুন্দর কারুকার্য করা মন্দিরটা, তার সাথেই বড় ঝিল টাইপের একটা পুকুর আছে। আর একদিকে আছে ফুলের বাগান, আর অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে ছোট হরিণ, বড় হরিণ, ওরা সব শুয়ে আছে। অনেক হরিণকে দেখা যাচ্ছে যে তারা খাচ্ছে। যারা দর্শনার্থী যাচ্ছে তো ওরা খাওয়াচ্ছে। খাওয়ারটা পাওয়া যাচ্ছে একদম গেটের মুখের কাছে। ফলের কুচো করা ফল বিক্রি হচ্ছিল। তো ভাইও নিয়েছিল 1 প্যাকেট ফল। তো ওখানেই সব বাচ্চারা দিচ্ছে, খুবই আনন্দ সহকারে দিচ্ছে বাচ্চারা। আর হরিণ খাচ্ছে বলে কথা, আর এটা আমি আগে কখনো দেখিনি। তো শ্রেয়াঙ্কের পাপাও দিল, সবাই একটু একটু করে দিয়েছে। পালাচ্ছ কেন? খাও খাও। সারসাদ মঠ। এবার এখান থেকে হয়ে গদাধর মন্দির থেকে হয়ে আমরা ঢুকছি তারই অপোজিটে চৈতন্য সারসাদ মঠ। তো ওখান থেকে হয়ে আরও 3-4টে স্পট ঘুরে আমরা তারপরে বাড়ি যাব। তো এখানে যেখানে আমরা এসেছি নরসিংহর মন্দির, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যবাহী সম্পদ রূপে ঘোষিত হয়েছে 2020-তে। সিদ্ধ বসন্ত মালতী। না, গোপালকে দিতে হবে না, এই প্রসাদ খাওয়া হচ্ছে। মা ওইদিকে গেছে। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাইয়ের যেখানে দীক্ষা নেওয়া হয়েছিল আমরা সেই স্থানে এসেছি এবার।
মাঠের মধ্যে দেয়ালে আগেকার দিনে মাটি ওই পড়া ছেলেকে এই চরণ স্পর্শ করিয়ে বাঁচিয়ে কথা বলিয়েছিল। আর ওই যে ছেলে মরে যাওয়ার পরে এখানে মহাপ্রভু নামযজ্ঞ দিলেন, এইখানে 64 মন্ত্রের ভোগ, এইখানে নাম কীর্তন নামযজ্ঞ এইখানেই দিলেন মহাপ্রভু। এইখানে এই 64 মন্ত্রের ভোগ দিলেন শিবাসের ছেলে মরে যাওয়ার পরে। আর এই হচ্ছে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের নামে নামে আজও নিত্য ভোগ হয় এখানে, এই পঞ্চতত্ত্বের নামে নামে সেই ভোগের প্রসাদ আছে। ওই মহাপ্রভুর চরণের তুলসী ফুল দিয়ে প্রসাদ দেওয়া হয়। এখানে 20 টাকায় পাবেন, বাড়ির জন্য চরণের তুলসী প্রসাদ নিয়ে যাবেন শুকনো মিঠাই, এটা 1 মাস 2 মাস থাকবে। সেই চরণের তুলসী ফুল দিয়ে প্রসাদ দেওয়া হয়, এখানে নিত্য ভোগ হয়। সেই ভোগের বাবা উঠে পড়, বাবা উঠে পড়। এরা রাস করছে আর মাঝখানে মহাপ্রভু দর্শন করছে, রাস দর্শন করছে। আর ওপরে 10 অবতার। এই নিত্যানন্দ মহাপ্রভুর 2 স্ত্রী বসুধা। এখানে দেখুন গোবর দিয়ে নাতা দেয়া। মহাপ্রভু প্রথমেই কীর্তনটা করেছিল, মহাপ্রভু প্রথম কীর্তন এই জায়গায় চালু করে। এবার আমরা চলে এসেছি নরহরি চৈতন্য মিশনে, যেখানে 60 ফুটের মহাপ্রভুর মূর্তি আছে আর আরও অনেক কিছু দেখার আছে এখানে। তো চলুন, এখানে প্রবেশ মূল্য 10 টাকা আর বাচ্চাদের 5 বছরের উপরে টিকিটের মূল্য লাগবে। এবার আপনাদের কিছু কিছু আমি কাহিনী বিশ্লেষণ করে বলবো। এটা হচ্ছে সত্যযুগের কাহিনী, যেটা অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রী বিষ্ণু তার চরণ সেবারতা শ্রী লক্ষ্মী দেবী ভগবানের নাভিপদ্ম হতে ব্রহ্মার জন্ম। এটা ছবিটা যেটা দেখানো হয়েছে তারই বিশ্লেষণ করলাম। প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহমূর্তি ধারণ ও দন্তের সাহায্যে উদ্ধারকারী শ্রী বরাহদেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যাক্ষ। বনমধ্যে শ্রী ভগবানের ধ্যানরত বালক ধ্রুব গরুর পৃষ্ঠে আরোহণ পূর্বক ও ভক্তের নিকট ভগবানের গমন। ভক্তকে রক্ষার নিমিত্ত শ্রী ভগবানের শ্রী নৃসিংহ মূর্তিতে ভক্ত বিরোধী হিরণ্যকশ্যপকে বধ। অযোধ্যাপতি ভগবান শ্রী রামচন্দ্র বাল্যলীলা মাতা কৌশলার কোরে শিশু রামচন্দ্র পিতা দশরথের ক্রোড়ে আরোহণ। শুভ পরিণয় লীলা ভগবান শ্রী রামচন্দ্রের ধনুভঙ্গ বড়মাল্য হস্তে শ্রী সীতাদেবী। দন্তকারণ্যে পঞ্চবাটী আশ্রম বনবাসী ধনু বান্ধারী শ্রী রামচন্দ্র অনুজ শ্রী লক্ষ্মণ ও পত্নী শ্রী সীতাদেবী। ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসরাজ রাবণের আগমন, শ্রী সীতাদেবীকে অপহরণ ও তার রাজধানী লঙ্কার উদ্দেশ্যে গমন। এখানে 3টি যুগের বর্ণনা করা হয়েছে: সত্যযুগ, দাপর যুগ আর কলিযুগ। সত্যযুগে ভগবান শ্রী রামের বর্ণনা করা হয়েছে, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করা হয়েছে আর কলিযুগে শ্রী বাবা মহাপ্রভু চৈতন্যদেবের বর্ণনা এখানে করা হয়েছে। মথুরার কারাগারে চতুর্ভুজ শ্রী নারায়ণ মূর্তিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা
জোর হস্তে প্রণামরত পিতা শ্রী বাসুদেব ও মাতা শ্রী দেবকী দেবী। শৈশবে ভগবান শ্রীকৃষ্ণের রাক্ষসী পুতনা বোধন লীলা, পুতনা স্তনপানরত শিশু ভগবান শ্রীকৃষ্ণ। দামবন্ধন লীলা, উদুখালে বন্ধন দশায় বালক শ্রীকৃষ্ণ লাঠি হাতে মাতা যশোদার শ্রীকৃষ্ণকে শাসন। দাপর যুগে রাজকার্যে আয়োজিত ধনুর্যজ্ঞে যোগদান করতে বৃন্দাবন হতে অসুরের রথে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামের মথুরা গমন। কলিযুগের যে নীলাটা ছিল সেটা হচ্ছে নীলাচলনাথ শ্রী শ্রী জগন্নাথ, শ্রী শ্রী বলরাম ও শ্রী শ্রী সুব্বাজিউর দর্শন, গরুর স্তম্ভ পার্শ্বে দণ্ডায়মান দর্শনার্থী শ্রী মহাপ্রভু। অগণিত ভক্তগণের সঙ্গে নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তীরে নগর সংকীর্তন, পাপী তাপী সকলেই নাম প্রেম দান ও উদ্ধার লীলা। শ্রীধাম নবদ্বীপে নিজ গৃহে মহাপ্রভু কান্নার ছলে সচিমাকে কৃষ্ণ ভজনের অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামাচার্য হরিদাসের মৃতদেহ নিয়ে মহাপ্রভু, নরহরির পান আমার গৌরাঙ্গ হে, আমার গৌরাঙ্গ হে। আমরা এখন কিছু কেনাকাটি করছি, আর একটা মাত্র স্পট আমরা ঘুরবো, তারপর আমরা স্টেশন চলে যাব, বিষ্ণুপ্রিয়া স্টেশন। তো নিমাইয়ের যেখানে জন্মস্থান আমরা সেখানে চলে এসেছি। এই দেখুন নিম গাছটা। তো আমাদের খুবই ভাগ্য যে ভালো যে আমরা এই স্থানে এসে পৌঁছেছি। দেখুন সিদ্দিকশা কি করছে ঠাকুরের কাছে। সিদ্দিকশা, আমার ভাইপো, তারপর শ্রেয়াং, সবাই এই ঠাকুরের কাছে গড়াগড়ি খেয়েছে। কি কাটছো গো? এখন বাজে 8:30, এখনো ট্রেনে আছি। এইদিকে সব বসে আছে গল্প। আমার এখনো নাকেতে তিলক আছে। বাজে এখন 9:30, চলে এসেছি। এই সবে জাস্ট আমরা ঢুকলাম, মায়েরা এখনো তো পৌঁছায়নি, কারণ আমতার ট্রেনটা এখনো 1 ঘন্টা পরে স্টেশনে যাবে। তো ওখান থেকে আবার বাড়ি। শ্রেয়াঙ্কের পাপা, শ্রেয়াঙ্ক খাবে আজকে বিরিয়ানি, বারণ করলাম শোনেনি, বিরিয়ানি আনছে। তো এবার চেঞ্জ করি, তারপরে দেখি। আমার তো ভালো লাগছে না বিরিয়ানি খেতে, কিন্তু আমি যদি মুড়ি খাই তাহলে দেখি মুড়ি খাবো না। আর ভাইপো আর সিদ্দিকশা আসার জন্যে খুব কান্নাকাটি করছিল, ওরা ট্রেনেই। আমার ছেলে যেই নেমেছে ওরাও নামবে, কিন্তু সিদ্দিকশার কালকে স্কুল আছে, নাচ আছে, আর আমার বোনেরও কালকে স্কুল আছে, যার কারণে ওরা আর এলো না। ভাইও বলছে পরে আসবো, আর ওরা তো দুজন খুব কান্নাকাটি করছে। এখন বাজে রাত্রি 10:30, প্রচণ্ড ঘুম পাচ্ছে। শ্রেয়াঙ্কের কালকে স্কুল আছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট।